বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঈদের একদিন পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, সেই দৃশ্যটাই আপনাদের সাথে সেই ভিডিওটাই তুলে ধরলাম। গাড়িতে গিয়েছিলাম আমরা, আর এখানে আসছে হচ্ছে আমরা ফেরিতে উঠেছি। আপনাদের ভাইয়া আছে সাথে, আমি আছি, আমার শাশুড়ি আছে, আমার ফুফু শাশুড়ি আছে, আর আছে আমার দেবর। তো ওর গাড়িতে করেই আমরা গিয়েছি। তো ফেরির কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম। তো খুব ভালো লাগতেছিল। আমরা একটা ভিআইপি কেবিনে ছিলাম, আর এখানে খুব সুন্দর, এমনিতেই তো বাইরে ঠান্ডা বাতাস ছিল, আর আমরাও এখানে এসি ছিল, ফ্যান ছিল, খুব সুন্দর একটা পরিবেশেই 1.5 ঘন্টা জার্নি করলাম। আর সুব্যবস্থাও ছিল আমাদের জন্য, আল্লাহর রহমত। এগুলা আসলে কল্পনাও করিনি যে এত সুন্দরভাবে যেতে পারবো বা এত সুন্দর একটা দৃশ্য পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো সহজে চলে গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর সব কিছু আল্লাহর তরফ থেকে এগুলো হয়েছে। ভিডিওটা আরও আগেই দেওয়া উচিত ছিল, বাড়িতে নেটওয়ার্ক ছিল না, সেটা তো আপনাদের কাছে শেয়ার করছি, বলছি। তো দেখতে থাকেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমরা চা নাস্তা করতেছিলাম। চা নাস্তা করতে করতে কখন যে ঘাটে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এবার আমার শ্বশুরবাড়ি আমরা সবাই একত্রিত হব, 4 যা একসাথে। দেখে এই যে তুমিও আসো। তো আমার যাও আগে চলে আসছে, আমরা একটু পরে আসছি। তো যাই হোক, বাচ্চারা এখানে নেমে ধুলাবালি দিয়ে খেলা আরম্ভ করছে। তো দেখতে থাকেন, খুব ভালো লাগলো, মজা করতেছে ওরা। খুব মজা না? খুব মজা। আস্তে আস্তে দৌড় দাও, ব্যথা পেও না, ব্যথা পেও না। গোড়াই দাও, গোড়াই দাও। আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ। তো আমার যা থাকে মালয়েশিয়াতে, আর বাচ্চা ওখানেই বড় হয়েছে। তো এখানে ধুলাবালি দিয়ে খেলতে ওর ভালো লাগতেছিল, আমার এটা দেখতেও ভালো লাগতেছিল, এত সুন্দর করে খেলতেছিল। আর সাথে সাথে আবার এটা মাথায় যে ইয়ার আমার ছোট যার বাচ্চার মাথায় সেজোজার বাচ্চা দিয়ে দিল বালি। এইবার করছে একটা কাজ, এইবার করছে একটা কাজ। হ্যাঁ, বালি দেয় না, বালি দেয় না। তো এটা দেখে আরো বেশি ভালো লাগলো যে গ্রামের ছেলে মেয়েরা দেয়, কিন্তু ও এটা বুঝতে পারছে যে মাথায় বালি দিতে হবে। যাই হোক, দেখতে থাকেন। সুন্দর সুন্দর। তো বাচ্চারা খেলা করছিল, দেখতেও ভালো লাগতেছিল। আর দুপুরে আমাদের যেহেতু দাওয়াত আছে, তো আমিও সেই জন্য গোসলের জন্য চলে গেলাম, আর দাওয়াত খেতে যাব। চোখে যেন যায় না, এখন হয়েছে, এখন হয়েছে, এখন চেঞ্জ করো, অন্য খেলা, এখন অন্য খেলা।
আমরা বাড়িতে এসে সকালবেলা রেস্ট নিয়ে নাস্তা খেয়ে আবার দুপুরে গোসল নামাজ এগুলো কমপ্লিট করে চলে আসলাম ফুপু শাশুড়ির বাড়িতে। এখানে আমার ভাসুরের ছেলের বিয়ে, ফুপাতো ভাসুরের ছেলের বিয়ে। তো এখানে আমাদের পরিবারের সবাই একই টেবিলে খেতে বসছি। তো এখানে এসে খুব মজা আনন্দ হলো। 12 বছরে যাদের সাথে দেখা হয়নি তাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তো যাই হোক, এই তো এখানে আমরা সবাই আছি পরিবারের একসাথে খাচ্ছি, ছবি তুলতেছি এই আর কি। তো বাড়িতে চলে আসলাম, এসে আমরা যারা বাড়িতে আছে রান্না বান্না করে তাদেরকে খাওয়ানো হলো। আমরাও রাতে একসাথে খেলাম, খুব মজা হলো। আর এখানে আমার চাচা শ্বশুর আমাদের ডেকে আমাদের কিছু মিষ্টান্ন দিচ্ছিল আর অনেক ধরনের গল্প করলো, খুব ভালো লাগলো। এখানে ডাল, মুগের ডাল, মুড়ি ঘন্ট, তারপরে দেশি মোরগ মাংস আর পাতলা ডাল, গরুর মাংস আর ইলিশ মাছ, পোলাও রান্না করা হয়েছিল। একসাথে খেতে পেরে খুব মজা লাগলো। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আর আমার চাচা শ্বশুর আমাদের খুব আপ্যায়ন করেছে, মানে 4 বউকে একত্রিত করে। এতে আমি খুবই আনন্দিত হয়েছি এবং আমরা সবাই। আর এখানে রাজবাড়ির নানান রকমের মিষ্টি ছিল। আমার এই ছোট্ট ব্লগটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।